সকাল উঠে ছাদে চলে আসলাম। বাবা, ছাদে এসে দেখি কি কাণ্ড! গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তারপরে গাছগুলোতে পানি দিয়ে নিচে চলে আসলাম। নিচে আসে আমিও এক গ্লাস পানি খেয়ে নিলাম, কারণ খালি পেটে সকালে পানি খাওয়া শরীরের জন্য খুব ভালো। তারপর পানিটা শেষ করে ছেলে বললো চাউমিন খাবে, ওকে একটু চাউমিন বানিয়ে দিলাম। চাউমিন খাইয়ে ওকে একটু পড়তে বসালাম। অনেক দিন থেকে ও সকালে পড়তে বসে না, আর বসবেই ভাবি কী করে, সকালে তো স্কুল থাকে। আজকে যেহেতু স্কুলটা ছুটি ছিল তার জন্য সকালে ওকে একটু পড়তে বসালাম। তারপর নিজের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। এখানে ছিল পরোটা, ভিতরে চিনি দেওয়া আছে, অল্প একটু পাকা পেঁপে, ডিম সিদ্ধ, কাজু বাদাম আর সোনপাপড়ি। তারপরে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। পেঁপেটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল, আমাদের বাড়ির কাছের পেঁপে, ভীষণ মিষ্টি। আজকে আর রান্না বান্না ঝামেলা ছিল না, তাই সকাল সকাল গোসল টোসল করে চুলটা শুকিয়ে নিলাম, কারণ আমি রোদ্দুরে যেতে পারি না। রোদ্দুরে চুল শুকাতে গেলে আমার ভীষণ মাথা ব্যথা করে। তারপরে আজকে কিন্তু রান্না ঝামেলা ছিল না, ওর কারণ ওর বাপি বাড়িতে ছিল না। ওর বাপি বললো যে রাঁধতে হবে না, বিরিয়ানি পাঠিয়ে দেবো। তাই বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছে, মা ছেলেতে গরম গরম খেয়ে নিলাম। এরকম ঝরঝরে বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। তারপর বিকালে ওর বাপি বাড়ি এসেছিল, একটু ঘুমিয়ে নিয়ে সন্ধ্যাবেলা উঠে রেডি হয়ে চলে গেলাম বারাসাতে। একটু কিছু কেনাকাটার ছিল, আর ও বললো ডেয়ারি মিল্ক শেক খাবে, ওকে ডেয়ারি মিল্ক শেক দিয়েছে কিনে, সেটা আর ক্লিপ নেওয়া হলো না। আর তারপরে ও বলছে বাড়ি যাবো, আমি আর ভেতরে যাবো না। ওর বাপি ওকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ভীষণ দুষ্টু আমার ছেলেটা। তারপর জোর করে ওকে ভিতরে নিয়ে গেলাম, বুঝিয়ে সুঝিয়ে। তারপরে ভিতরে গিয়েই ওর চোখে পড়ে গেল টয় কার। সেটা তো ও চড়বেই, না চড়ে ও এখান থেকে যাবে না। তারপরে ওর কথা শুনে ওটাতেই তুলে দেওয়া হলো ওকে। এটা 3 পাক ঘুরতে মনে হয় 50 টাকা নেয়। তো এবারে খুব মজা করছে ও। তারপরে নিজে একটু আয়নার সামনে দেখছিলাম কেমন লাগছে আজকে লুকটা। তারপর 3rd ফ্লোরে চলে যাচ্ছি। 3rd ফ্লোরে বাচ্চাদের কালেকশনগুলো খুব ভালো থাকে, তো ওর জন্য দেখছিল ওর বাবা সোয়েটার টাইপের কিছু একটা। তারপরে কিছু কেনাকাটা করে ওখান থেকে বেরিয়ে আসলাম। সে বলছি রাতে ডিনারটা একেবারে সেরে নেওয়াই ভালো, বাড়িতে গিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তারপরে ও শপিং মল থেকে এটা কি চিপস মতো কি একটা কিনেছিল, ভেবেছিলাম হয়তো টাকাটাই নষ্ট। 190 টাকা নিয়েছিল এটা। তারপরে একটা খেয়ে দেখলাম যে না, খুব ভালো খেতে। এমনিতেও তো কোনো জিনিস খেতে চায় না, সব জিনিসটাই খাবো খাবো বলে জেদ করবে, কিন্তু খাবে আর না। তো এটা দেখছি একটু একটু করে খাচ্ছে।